সন্ধ্যাবেলা সুজি দিয়ে একটা দারুণ স্ন্যাক্স বানালাম। সেটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর অবভিয়াসলি সুজি। প্রথমে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদাটাকে চপ করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারো, আমি এখানে শুধু চপ করে নিলাম। তারপর দুটো আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এবার জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে এভাবে চিপড়ে তুলতে হবে, না হলে ভাজলে সেটা স্টার্চি ভাবটা থেকে যায়। এবার আলুর সাথে চপ করে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব সুজি, আর তার মধ্যে দিয়ে দেব কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর ম্যাগি মশলা আর জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। 5 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রাখবো, আর 5 মিনিট পর খুলে দেখলে বুঝতেই পারবে যে সুজিটা ফুলে উঠেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে পুরো ব্যাটারটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াতে নাড়াতে দেখব যে কনসিস্টেন্সিটা অনেকটা ঠিক হয়ে যাবে, পুরো একদম আঠা আঠা মতো যখন হয়ে যাবে, এবার এটাকে একটা থালের মধ্যে বা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে সাইডগুলোকে এরকম চেপে চেপে দিয়ে একটা স্কোয়ার শেপ করে নেব। তারপর ছুরির সাহায্যে বরফির মতো কেটে নেব বা স্কোয়ার স্কোয়ার মতো কেটে নেব। তোমরা যদি চাও রাউন্ড শেপও দিতে পারো, যে কোনো শেপ দিয়ে তোমরা বানাতে পারো। ছুরিতে তেল মাখিয়ে নিতে হবে, আর পুরোটা ঠান্ডা হলে তারপরেই কিন্তু কেটে শেপ দিতে হবে। এবার হলো এদেরকে ভাজার পালা। কড়াইয়ে তেল গরম করে এবার এক এক করে এইগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নেব, আর ভেজে তুলে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের সুজির তৈরি মুচমুচে বরফি বা মুচমুচে পকোড়া। এই জিনিসটা খেতে গরম গরম চায়ের সাথে দারুণ লাগে, বা সস বা কাসুন্দির সাথে খেতে পারো, দুটো দিয়েই দারুণ লাগবে। বাইরেটা দেখো কি সুন্দর ক্রাঞ্চি ব্রাউন কালার, আর ভেতরটাও একদম প্রপারলি কুকড। তাহলে তোমরাও এবার বানিয়ে নিও এই মুচমুচে সুজির বরফি।